বিড়ি খানার বদ অভ্যাস যে সমস্ত চাচার আছে, আল্লাহ দোহাই, আপনাদের ভাতিজার বয়সী আমি, আপনাদের সন্তানের কথা শুনে বিড়ি খানার অভ্যাস ছেড়ে দেন। টেলিভিশন, চা দোকানে বসে যারা টেলিভিশন দেখার অভ্যাস, 60 বছর 50 বছরের যে চাচারা, আপনারা এই মন্দ অভ্যাস ছেড়ে দেন। যে বুড়া মানুষ বুড়া বয়সে এখনো বিড়ি খায়, চা দোকানে টেলিভিশন চায়, নাচ গান দেয়, এ বেড়া একদম ফালতু লোক, একদম ফালতু মানুষ, বাজে মানুষ এটা, বেড়া একেবারে ফালতু মানুষ এটা। এবারে ওরার চাইতে বেশি বেহায়া, কারণ হে তো এখনো অল্প বয়সের বেহায়া, এটা তো বুড়া বয়সের বেহায়া। এবারে অসভ্যতাও তো বুড়ো হয়ে গেছে, কথা বোঝেন না। যে বেড়া টেলিভিশন চায় 60 বছরে, এবারে টেলিভিশন চাও শুরু করছে গত বছর থেকে। বোঝেন নাই চাচা আমার কথাটা? যে 60 বছর ধরে টেলিভিশন চায়, 60 বছর বয়সে এবারে টেলিভিশন দেখাটা শুরু করছে আজ 2 বছর, 40 বছর, 40 বছর হইতো না, তাহলে এবারে তো হেতে তো বেশি দীর্ঘমেয়াদী গুণাগার। ওইতে তো বয়সে 24, এতে 48 বছর দেখবো কেমন? ওইতে তো বয়সে 18, সে 60 বছরের সমান যাবে কিভাবে? এই জন্য রাগ হইয়েন না, অনুরোধ করলাম, হায়া থাকলে যদি মনে করেন মরবেন চাচা, তাইলে গুনাহ ছেড়ে দেন। কথায় কথায় কিছু মানুষের অভ্যাস আছে, গালি দেয়, আক করলেই গালি দেয়, স্বাভাবিক কথাও গালি ছাড়া কইতার না, আর গালি দিয়ে আবার হাসে, ওমা কেউ গালি দিলে, আর এইটি কথার কথা, আস্তাগফিরুল্লাহ, গালি এটা কথার কথা? অপরের মা নিয়া বোন নিয়া আপনি যা তা বলে ফেললেন, ছি ছি ছি। ছেলেরা তোমাদেরকেও বলি, এই সমবয়সী বন্ধু, তোমার বন্ধু, সে একসাথে চলো, সে পট করে তোমার মাকে একটা গালি দিছে, তোমার বোনকে নিয়ে একটা বাজে কথা বলে দিছে, তুমিও হাসি দিলা, তুমিও নির্লজ্জ, সেও নির্লজ্জ। আত্মমর্যাদা যদি থাকে, তুমি তার জুতা দিয়া বাড়ি দিবা, জুতা দিয়া, যে তুই কেমনে বেটা, মানুষের বাচ্চা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুই এইভাবে মা বোন নিয়ে গালি দিতে পারলি কেন? কেমনে বললি? হাসতে হাসতে মানুষ গালি দেয়, এটা কথা হইল কোনো? এটা কথা হলো? ওই যে ওই যুবক কি বলছে, আমার মায়ের সাথে কেউ এটা যদি করতে চায় অপকর্ম, আমি তাকে তরবারি দিয়ে গর্দান ফেলে দেব, বলে নাই? এটা আত্মমর্যাদা সম্পন্ন যুবক, নবীজি শুধু তার বিবেকটা জাগায় দিছে, সে তওবা করে ফেলছে, হে বুঝছে, কলজা লড়ে উঠছে, হায় আমারে কি কইল, হায় আমারে কি বলল। পর্দার আড়ালের মা বোন যারা শুনতেছিলেন, আপনাদেরকে বলি, মা, অশ্লীলতা, বেপর্দা, বেহায়াপনা ছেড়ে দেন। মানুষ দেখে এমন জায়গায় গোসল করবেন না, পুকুরের পারে, রাস্তার পারে, খালের পারে, যেখানে মানুষ দেখে এরকম খোলামেলা জায়গায়, মা আমার আওয়াজ যদি শুনে থাকে, এমন জায়গায় গোসল করবেন না। বিনা কারণে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ারই কোনো দরকার নেই। আর এই লাল, নীল, হলুদ, কমলা টাইট ফিটিং বোরকা, শরীরের সাথে ৮-৬, এগুলো কোনো বোরকা না, এগুলো 3 পিস না, এগুলো একটা 3 পিস। 3 পিস 2টা ফিনছে, আর এগুলি জ্বর উঠছে গায়ে, এই ডাক্তারে কইছে কাপড় 2টা ফিনতে, তো শীত লাগতেছে বেডি বেশি, এই জন্য বৃত্তে একটা পড়ছে 3 পিস, এটার উল্ফে আর একটা ফিনছে 3 পিস। বোরকা কোনো এরম হয় না, বোরকা হলুদ, কমলা, লাল, নীল, টিয়া, বেগুনি, আকাশি, ফুটফুট, এত সংবং বোরকা হয় না। বোরকা হবে কালো, বোরকা হবে কিরকম?